আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আজকে পবিত্র সোমবারের রাত্রি, রবিবার দিবাগত। এটা রবিউল আউয়াল মাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং প্রস্থানের মাস, এবং তিনি পৃথিবীতে আগমন করছেন এই বারোই রবিউল আউয়াল, অধিকাংশ বর্ণনা মতে সোমবার। আমরা এশার নামাজের পর আজকে দোয়ার প্রোগ্রাম আছে। আমরা বেহেশতি জহুর কিতাব থেকে এলেম শিক্ষার ফজিলত এই অধ্যায়টি পাঠ করব। এলেম অর্থ আল্লাহর আদেশ নিষেধ, হুকুম আহকাম যাহা কোরআন হাদিসে বর্ণিত হইয়াছে বা ইমামগণ যে বিষয় বিস্তারিত ব্যাখ্যা করিয়াছেন তাহা অবগত হওয়া। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থ, যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করিবে এবং যাহারা ধর্মজ্ঞান অর্জন করিবে, আল্লাহ তাআলা তাহাদের দরজা অনেক বাড়াইয়া দিবেন। পবিত্র কোরআন। এক হইল আল্লাহ এবং তার রসুলকে খাঁটি মনে বিশ্বাস করবে এবং দ্বীনি এলেম অর্জন করবে, আল্লাহ তাআলা তাহাদের দরজা দুনিয়া এবং আখেরাতে অনেক বাড়াই দিবেন। এই জন্য সবাইকে আমি বলি, যারা লেখাপড়া জানেন, রাতের কিছু অংশ হোক 5-10 মিনিট, একটু এলেম চর্চা করা। কিছু সময় এলেম চর্চা করা সারা রাত্র নফল ইবাদতের চেয়েও উত্তম। আর নবীজিও হাদিস শরীফে বিশেষভাবে বলছেন, কুনু আলেমান, যদি সম্ভব হয় তুমি তাহলে আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলেম নাও হইতে পারো তো হক্কানি কোনো আলেমের অনুসরণকারী হও। আমরা চেষ্টা করবো, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো, যাহারা ধর্মজ্ঞান অর্জন করিয়াছে এবং যাহারা ধর্মজ্ঞান অর্জন করে নাই, তাহারা কি সমান হইতে পারে? কখনো না। প্রশ্ন করা হয়েছে কোরআন থেকে। হাদিস শরীফে নবী বলছেন, তালাবুল ইলমু ফারিদুন আলা কুল্লি মুসলিম জামে সগীর, এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, সে পুরুষ হোক আর নারী হোক। ফরজ তরক করা কবিরা গুনাহ। ফরজ তরককারী ফাসেক। হাদিস, মায়ুরিদুল্লাহু খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ যাহার মঙ্গল চান, কল্যাণ চান, তাহাকে ধর্মজ্ঞান দান করেন। ফয়েজ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেহ নাই, তবে আমি শুধু এসব বন্টনকারী মাত্র। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা দানকারী। বুখারী, মুসলিম। তো ফয়েজ পাওয়ার মাধ্যম আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েতের ফয়েজ এবং নূর যে আসে, এটা সরাসরি মানুষ কলবে অর্জন করতে পারে না, এই জন্য মাধ্যম লাগে। আল্লাহ পাকের তরফ থেকে যেমন নূর আসছে, মিনাল্লাহি ওয়া কিতাবুম মুনির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার খাঁটি প্রতিনিধি খলিফা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃতপক্ষে যারা জাহিরি এবং বাতিনি উভয় এলেমে যারা পারদর্শী, তাদের মাধ্যমে এই ফয়েজ কালবে পরিপূর্ণ অর্জন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মানবের মৃত্যুর পর তাহার সব আমল খতম হইয়া যায়, বন্ধ হইয়া যায়, অর্থাৎ আমল করিবার শক্তি থাকে না। কাজেই সওয়াব হাসিল করিবার এবং মর্তবা বাড়াইবারও আর কোনো ক্ষমতা থাকে না। কেবলমাত্র 3টি আমলের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে এবং তৎকারণে তাহার মর্তবা বাড়িতে থাকে। 3টি আমল কি? 1 নম্বর সদকায়ে জারিয়া, যেমন নেক কাজের জন্য কোনো সম্পত্তি আল্লাহর নামে অর্থ করিয়া যাওয়া, আল্লাহর উদ্দেশ্যে মসজিদ, মুসাফিরখানা, মাদ্রাসা ইত্যাদি তৈরি করে দেওয়া। 2য় এলেম, যার দ্বারা লোকের উপকার হয়, যেমন ধর্মবিদ্যা শিক্ষা দেওয়া, এই এলেমের মজলিস করা, কোনো কিতাব লিখে দেওয়া, আল্লাহর রাস্তায় মাহফিল করা, খানকা বা মাদ্রাসা বা কোনো জায়গায় তালিম তারবিয়ত, এই দ্বীনি এলেম শিক্ষা ধরে কিয়ামত পর্যন্ত। এবং এখন এই মজলিস থেকে আমরা যারা শুনছি, আল্লাহ যখন আমাদেরকে নিয়ে যাবেন, তাহলে তোমাদের থেকে আরও যারা শুনবে, এইভাবে যারা শুনতে থাকবে, প্রচার করতে থাকবে, এইভাবে এই এলেমের সওয়াব বন্ধ হবে না। 3য়, নেক সন্তান, যে পিতা মাতার জন্য দোয়া করিতে থাকে। মুসলিম শরীফ। নেক সন্তান, আওয়ালিদিন সালিহিন ইয়াদুল্লাহ। নেককার সন্তান, এটা আল্লাহ পাকের খাস নিয়ামত। অনেকেরই তো আমাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, নেককার সন্তান সত্য। যেই সন্তান মা বাবা মারা গেলে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করে, কবর জিয়ারত করে, মা বাবার নামে 10 টাকা দান করে, মানুষকে খাওয়ায়,
উপকার করে, দান সৎকার করে, কান্নাকাটি করে, এইরকম নেক সন্তান, এরকম সোয়াব, মৃত্যু ব্যক্তি মারা গেলেও তার কবরের মধ্যে এই সোয়াব কষ্টে থাকে। এবং এইরকম নেক কাজ যারা, ভালো কাজ যারা করে, তারা আবার রুহানি দোয়া পায়। মুর্দারা যখন খুশি হয় যে এই সোয়াব পাঠায়, তার শান্তির কারণ হয়, তখন তাদের এটা কি, এই যে সিস্টেম, এই পদ্ধতি, এটা আমরা সবাই চলে যাব। আমরা নিজেরা মনে করো যে যারা জীবিত আছি, কমপক্ষে সপ্তাহে একদিন হইল সরাসরি কবরস্থানে যাইলে সবচেয়ে ভালো, মনটা পরিবর্তন হয়, আখেরাতের দিকে মন জেগে, মনের যে একটা অবস্থা, এটাই অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমরা এটা গুরুত্ব দিই না, নবীর কথা শুনি না, বোঝারও চেষ্টা করি। কয়জন যাই নিয়মিত সপ্তাহে? যদি কারোর মা বাবার কবর দূরেও থাকে, তো নিকটস্থ কোনো কবরস্থানে তো যাওয়া যায় না? নিকটস্থ কোনো হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তি বা কবরস্থানে যেয়ে নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, তাদেরকে স্মরণ করে দোয়া খায়ের করা, তাদের কল্যাণের জন্য। আরও অনেক ভালো কাজ আছে যেগুলো করা যায়। জামাতে নামাজ পড়া, মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আওয়ালোককে আদায় করি। কারণ আমরা যেহেতু ফেতনা ফাসাদের জমানায় আছি, অসংখ্য, মানে সীমানাহীন এত ফেতনা ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি পৃথিবীতে, তাইলে এখানে একটা সূক্ষ্ম মাসালা হইল, ও খাঁটি আখিদা ভক্ত হক্কানি আলেম, যার পড়া সহি তাকুয়া পরহেজগার এরকম আলেম পেলে তো অবশ্যই তাদের পিছনে আমরা নামাজ পড়তে আগ্রহী করবো। আর যদি শরীয়তের জাহিরি যে মাসালা, যে এরকম খাঁটি আলেম না পাইলেও জামাতে নামাজ পড়তে, জামাত ছাড়া যাবে না, জামাতে নামাজ পড়তে হবে। আর যারা হক্কানি আলেম বা যারা এই বিষয়টা মর্ম বুঝেন, তারা যদি আল্লাহ বা তাদেরকে দয়া করে জমাতকে নিজেরা জমাত করে নামাজ পড়ার ব্যবস্থা হয়, সেটা অনেক উত্তম। কারণ হলো রসুল পাক সাল্লাহ সাল্লামের মূল সুন্নত অনুযায়ী নামাজ জমাতের সাথে পড়তে গেলে যেই সিস্টেমটা, পদ্ধতিটা ফি সাবিলিল্লাহ আল্লাহ বসছে। কারণ রসুল সাল্লাহ সাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন বা উত্তম যুগে দেখা যাচ্ছে যে নামাজের ইমামতির বিনিময়ে তারা কোনো হাদিয়া বা টাকা পয়সা হজরত নিতেন না। কারণ ইমাম সাহেবের নামাজ পড়াইতে যতক্ষণ লাগে, মুক্তাদি ততক্ষণই লাগে। আর নামাজ পড়ানোর পর বাকি সময়টা তো সবাই ফ্রি। ইমাম সাহেব যেমন অবসর, বাকিরাও অবসর। ইচ্ছা করলে হালাল জীবিকা উপার্জনের জন্য তার সময় আছে অনেক। আর উত্তম যুগের পরে যে মূল মশালাটা আসছে, যে মানুষের মধ্যে দিন ধর্মের বিষয়ে এত গাফলত, এত কমতি দেখা দিছে যে উপস্থিত কারোর মধ্যে কাউকে ইমাম বানায় নামাজ পড়ার মতো যোগ্যগুলো পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে। তখন তো নামাজ পড়ানোর ক্ষেত্রে বিরাট অসুবিধা তৈরি হয়, যে কারণে পরবর্তী মুস্তাহিদ ইমামগণ এটা জায়েজ করেছেন যে হাদিয়া দেওয়া হইলেও, টাকা দেওয়া হইলেও, বেতন দেওয়া হইলেও ইমাম মুয়াজ্জিন নির্দিষ্টভাবে রাখা অসত্য আজান এবং নামাজ যাতে জামাতের সাথে আদায় করা যায়, এই জন্য পরবর্তী যুগে এটা জায়েজ করা হয়েছে। জায়েজ আর সুন্নত এক জিনিস, তারপরেও জায়েজ জিনিসকে পালন করতে হবে, এটা গাফলা করা যাবে না। তো এটা খুবই একটা জরুরি কাজ। আর নামাজ মনে করেন ইমানের পরে সর্বশ্রেষ্ঠ কাজ নামাজ। নামাজের মধ্যে যার গাফলা, কমতি থাকে, মানে জাহিরি শরীয়তে শুধু নামাজ না, জাহিরি বাহ্যিক যে শরীয়ত, এই শরীয়তটা 100% পালন করতে হবে। এবং যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়াধারী, যারা খালি হক্কানি পীর মুর্শিদের অনুসরণকারী, যাদের হাতে হাত দিয়ে যারা কাজ করেন, তাদের অনুসরণ করেন, তাদের মনের মধ্যে অটোমেটিকলি আসে। কিন্তু কোনো কোনো সময় মানুষ নফসের কুপ্ররোচনার কাছে পরাজিত হয়ে যায়, এই জন্য তার হাল ডাউন হয়ে যায়, সে গোনায় লিপ্ত হয়ে যায়। এটা নাপাক, মারাত্মক, এটা হলাহল বিষ তুল, সে যতটুকু অগ্রসর হয়েছিল তার চেয়ে মারাত্মক ডাউন হয়ে যায়। এই জন্য বলা হয়েছে ইন্নান নাফসা লা আমারাতুম বিসু, নফস বা কুপ্রবৃত্তি মানুষকে জোরে সোরে কুকর্মের আদেশ করে, এটাকে পরাজিত করতে হবে। কলবের পূর্ণ ফানা হইলে, নফসের পূর্ণ ফানা হইলে তখন এই সমস্যাগুলো থাকে না। আল্লাহ কাছে তৌফিক চাই। এটা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বাহ্যিক পাপ ছাড়ার কথা যেমন বলছেন, গোপন পাপও ছাড়ার কথা বলছেন কোরআনের আয়াত। কোরআনের আয়াত পালন করে যে খরচ কিনা পর্যায় না, ওয়াজারু জাহিরাল ইসমা ওয়া বাতিল। আল্লাহ পাক বলছেন যে তোমরা প্রকাশ্য পাপ এবং গোপন পাপ উভয়টাই পরিত্যাগ করো, ছেড়ে দাও। প্রত্যেকটা গুনার সাথে মানুষের কালবের, তার আধ্যাত্মিক হালতের যে মারাত্মক ক্ষতি হয়, এই বিষয়গুলো কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে। জিনা, ব্যভিচার,
কুদৃষ্টি, কুধারণা। মানুষে মনে করে সরাসরি জিনা যেটা, এটা তো হলো জঘন্য খারাপ। মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে, বেবিচার আছে। এই জন্য সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে ওয়ালা তাকরাবুয যিনা, জিনা বা বেবিচারের নিকটবর্তী হইও না, কাছেও যায় না। এনে ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যায় লিখছেন জিনার বা বেবিচারের নিকটবর্তী হওয়ার সাথে অনেকগুলা কাজ আছে। এক নম্বর হইল মনে চিন্তা করা, তারপরে চোখের জিনা, চোখ দিয়া দেখা, পাও দিয়া হাইটা যাওয়া, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা, এই সব পুরাই বেবিচার বা জিনার মধ্যে পড়ে। তাহলে আল্লাহ পাক বলছেন যে বেবিচার তো করো না, জিনার এই সমস্ত কর্মকাণ্ডের নিকট কাছেও যায় না। এটা আসলে যতই ওয়াজ করি, যাদের কলবের মধ্যে পরিপূর্ণ তাকওয়া আছে, হেদায়েতের নূর আছে, আলো আছে, তারা এগুলোকে পরাজিত করতে পারে। আর এই শক্তিটা অর্জনের জন্যই বেশি বেশি সহবতে আসার জন্য বলা হয় কোন সদিকুন। কারণ শুধু ওয়াজ দ্বারা কিন্তু সব কাজ হয় না। ওয়াজ তো বহু হচ্ছে মাদ্রাসা, মসজিদ, খানকায়, তালিম, তরবিয়ত, কিন্তু মূল কাজটা যেটা হবে খাঁটি আউলিয়া কেরামের কাছে গেলে তারা তাদের সহবতের বরকতে, তাদের আত্মার পাওয়ারের কারণে কেউ যদি তাদের প্রতি মনোযোগী হয়, একটা শর্ত আছে, সহবতের আদব হলো আল্লাহ ব্যক্তির প্রতি মনোযোগী হইতে হবে, অন্তর দিয়ে রুজু হইতে হবে। তাইলে থেকে তার কল্প থেকে আমাদের কলবে হেদায়েতের ফয়েজ বা নূর আসবে। তখন ওই মানুষটার সে নিজে নিজেই ভালো হবে। কারণ মানুষ নিজে যখন নিজের দোষ ত্রুটি ধরতে পারবে, ধৈর্য আল্লাহর দিকে ফিরে আসবে, তখন সে ভালো হবে, প্রকৃত ভালো মানুষ, যেটা দিনের মূল হকিকত। কারণ আল্লাহ পাক মানুষের কলবটা এরকম একটা আধার, এরকম একটা রাডার, আল্লাহু আকবার, এটা বেমেসাল একটা অঙ্গ। এই জন্য কলবের সম্পর্ক আল্লাহ পাকের আরশে আজিমের সাথে, এবং এই রুহানি সয়ের বা ভ্রমণ, এই মর্তের জগৎ থেকে মাটির পৃথিবী থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এত দীর্ঘ সময়ের এই যে আধ্যাত্মিক ভ্রমণের ব্যাপারে পীর মুর্শিদের খাস তাওয়াজ্জু এবং সহায়তা লাগে। এটা একা একা সেখানে যাওয়া যায় না, এই ভ্রমণ করা যায় না। এটা হলো যাওয়া এবং আসা, এটাকে উরুজ এবং নজুল বলে। আল্লাহ পাক যেন দয়া করে আমাদেরকে এই মহা নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে থাকেন বেশি বেশি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার কাটাকাটি করা, আর আমাদের এই খাস মুজাদ্দিদিয়া তরিকা, যেটা আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ খাস তাওয়াজ্জুর বরকত জারি রেখেছেন, এটা যেন ব্যাপকভাবে আল্লাহ পাক চালু করে দেন। বাংলাদেশ থেকে বিভিন্ন অশান্তি, বিশৃঙ্খলা, ফেতনা, বাসাদ এগুলি পরিহিত করে আল্লাহ পাকের হিম্মত নেবেন। হিম্মত মানে মনের মধ্যে শক্তি। আজকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, পৃথিবীর কাজে তো আমরা রুটিন অনুযায়ী কাজ করতে পারি, তা আখেরাতে তো করতে পারবো না কেন? সাহস নিলে, হিম্মত নিলে করতে পারবো তো। কারণ হায়াত তো আমার শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু মহাশত্রু শয়তান আর আমাদের যে মানুষ, এই যে হিম্মতটা বলে, মনের যে দুর্বলতা, এটাই বড় ক্ষতিকারক। এই জন্য মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহ বিভিন্ন বক্তব্যে বারবার বলছেন, খরগোশের ন্যায় আর কতকাল নিদ্রিত থাকি। অলসতার এই যে আবেশ, এটা মন থেকে ওঠাই নিতে হবে। হিম্মত নেন, ফজরে আসেন, ফজরের সময় সবাই ঘরে থাকেন। আরে 1 কিলোমিটার হাঁটা তো এটা আরও কত, ওই সময়ের হাওয়া তো নুরানি হাওয়া, একসাথে হাঁটা হইলো, নামাজে হইলো, কত যে মর্তবা। আর একজন হক্কানি আল্লাহ ব্যক্তির পিছনে নামাজ পড়া, হাজি আগামুল মুফরাদ কিতাবের মধ্যে পেয়েছি, বলা হয়েছে যে যেন কোনো পয়গম্বর আলাইহিস সালামের পিছনে নামাজ পড়া। হক্কানি আউলিয়া আলেম ওলামার পিছনে নামাজ আর অন্য সাধারণ নামাজ এক জিনিস নেই। এটা নবীজি বলছেন যে কোনো খাঁটি নায়েবে রসুল জাকিরিন, যাদের কলবের ফানা এবং বাঁকাও ওইরকম যোগ্যতাধারী কোনো হক্কানি আলেমের খাঁটি নায়েবে রসুলের পিছনে নামাজ পড়া যায় না। কোনো ব্যক্তি যেন কোনো আউলিয়া কেরামের আর কোনো পয়গম্বর আলাইহিস সালামের পিছনে নামাজ পড়লো, তো এত বড় নিয়ামত, তাই না? একটু সাহস নিলেই করা যায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার আর দরুদ করেন, দোয়া করা।